পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট কবে হতে চলেছে, কত দফায়, আজই তার দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। আজই রাজ্যে ভোটে নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের। আজ বিকেল 4টে নাগাদ বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট 15 এপ্রিলের পর, এমনই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। পশ্চিমবঙ্গের সঙ্গে আজই আরও 4টি রাজ্যে অর্থাৎ তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে 2021-এ 8 দফায় নির্বাচন হয়েছিল, সেক্ষেত্রে এবারে 2026-এ ভোটের দফা কমতে পারে, 2 থেকে 3 দফায় সর্বোচ্চ ভোট হতে পারে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে? দেখো, সব জল্পনা শেষ এবং আজকেই কিন্তু ভোট ঘোষণা হতে চলেছে এবং বিকেল 4টের সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তা ঘোষণা করবেন। এবং কত দফায় ভোট হবে সব থেকে বড় প্রশ্ন। এখনো কমিশন সূত্রে খবর যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। এটাও ঠিক যে এখন কোন কোন তারিখে এই ভোট হবে, এটাও ঠিক যে একদম ঠিক এপ্রিলে একদম শেষের দিকে এই ভোট হবে। কোন কোন তারিখে ভোট হবে যদিও কমিশনের সমস্ত কর্তাদেরই মুখেই কিন্তু এখন কুলুপ আটা রয়েছে। কারণ সব থেকে বড় কথা, মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু ঘোষণা করবেন এই কবে কবে ভোট হবে। যদিও যখন মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল, এখানে সমস্ত যারা বিরোধী দলের যারা ছিলেন প্রতিনিধিরা, তাদের বক্তব্য ছিল 1 থেকে 2 দফা ভোট করানো হোক। এবং যদিও অন্য কংগ্রেসের বক্তব্য ছিল 1 থেকে 2 দফা ভোট করানো হলেও প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু প্রশ্ন উঠছিল প্রোটেকশন পাওয়া যাবে কি। অন্যদিকে জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু বারবারই বলেছিলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতির বিষয়টা বিবেচনা করার পরই কিন্তু ঠিক করা হবে কত দফায় ভোট হবে। খুব স্বাভাবিক, বিকেল 4টের সময় যখন ঘোষণা করা হবে কত দফায় ভোট হবে সেটা নির্বাচন কমিশনই ঘোষণা করবেন। যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2 থেকে 3 দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে। এবং জানিয়ে রাখি যে 2021-এ যেহেতু 8 দফায় ভোট হয়েছিল, সেই সময় কোভিডের একদম শেষকাল, কোভিডও চলছিল। অন্য সময় এটাও ঠিক যে এখানে যে রাজনৈতিক যে হিংসার বাতাবরণ তৈরি হয় একদম ভোটকে ঘিরে, সেই সমস্ত মাথায় রেখে কিন্তু সেই সময় 8 দফায় ভোট করা হয়েছিল। অন্য সময় আমরা অন্য নির্বাচনও দেখেছি যে 7 দফায়, লোকসভায় দেখেছি যে 7 দফায় ভোট করা হয়েছে। কিন্তু এবার কিন্তু ভোটের দফা কমবে, আগের থেকেই কমিশন সূত্র থেকে জানা যাচ্ছিল ভোটের দফা কমবে। কারণ এই কারণে যে কমিশন জানাতে চাইছে যে খুব ভালো মতো এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাতে গেলে পশ্চিমবঙ্গে যে করা যায় সেটাই কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। অন্যদিকে এটাও ঠিক যে এই রাজ্যের যে ইমেজ, অর্থাৎ যে এই নির্বাচনের সময় যে একটা হিংসার বাতাবরণ তৈরি হয় বা হিংসা হয়, পলিটিক্যাল ক্ল্যাশ হয়, সে সমস্ত যে ইমেজ সেটা ভাঙা যাবে কিনা সেটা কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং সেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মুখ্য সচিবের কাছে, ডিজির কাছে। যদিও প্রশাসনিক কর্তারা সেটা অবশ্যই বলেছিলেন যে হ্যাঁ সেটা সম্ভব, কিন্তু সেটা কতটা সম্ভব সেটা অবশ্যই পরবর্তীতে জানা যাবে। এবং এর ক্ষেত্রে থেকে জানিয়ে রাখি, যেহেতু একদম ভোট ঘোষণার আগের দিনই যেখানে প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন, মানে সেখানে ব্রিগেড র্যালির আগেই কিন্তু গিরিশ পার্কে দেখা গিয়েছিল একেবারে বিজেপি এবং টিএমসির মধ্যে একেবারে দেখা যাচ্ছে মারামারি হচ্ছে, পাথর ছোড়াছড়ি হচ্ছে। এবং শশী পাজা তিনি বলেছিলেন যে তার বাড়িতে পাথর ছোড়া হয়েছে। একাধিক কিন্তু হিংসার যে ছবি ফুটে উঠেছিল। এবং তারপরে কিন্তু পুলিশ কমিশনারের কাছে পুরো রিপোর্ট চেয়েছে। অর্থাৎ ঠিক ভোট ঘোষণার আগেই যখন এই একদম আইন শৃঙ্খলার বিষয়টা সামনে চলে আসছে। অন্যদিকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতাতেই রয়েছে। সেই কলকাতাতে যখন রয়েছে তখন এই ধরনের ঘটনা কেন এড়ানো গেল না, এটাও কিন্তু সবথেকে বড় প্রশ্ন। একদম ভোট ঘোষণা হওয়ার পরই কিন্তু পুরো বিষয়টা, আইন শৃঙ্খলা বিষয়টা এখন কিন্তু কমিশনের হাতেই চলে যাবে। কারণ শুধুমাত্র যেহেতু ভোট ঘোষণা নির্ভর যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ অবশ্যই যেমন স্টেটকে বলা হচ্ছিল এবং এসআইআর প্রক্রিয়া চলাকালীনও কিন্তু স্টেটকে বলা হচ্ছিল, সেক্ষেত্রে এখন ভোট ঘোষণা হওয়ার পরই কিন্তু নির্বাচন কমিশনই পুরো রীতিমতো তারা নির্দেশ দেবেন যে কিভাবে কি করতে হবে। অন্যদিকে ঠিক ভোট ঘোষণা আজকে যেমন হচ্ছে, আর কত দফায় হবে এবং কখন সেই একদম তারিখে হবে সেই জল্পনাই কিন্তু এখনো তুঙ্গে। তবে এটা ঠিক আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যেখানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবেন যে কোন কোন রাজ্যে কবে ভোট হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে কবে ভোট হচ্ছে। খুব স্বাভাবিক যে যেহেতু 15 এপ্রিল একদম
পয়লা বৈশাখ এবং তারপরে অসমেও রয়েছে বিহু রয়েছে এবং এই সমস্ত যে উৎসব রয়েছে সেই উৎসবকে মাথায় রেখে তারপরেই কিন্তু ভোট হতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে কমিশন একেবারে সূত্রে রুমা, খবর। তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে প্রথম দফার ভোট 15 এপ্রিলের পর হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। এখন ক দফায় ভোট হবে বিকেল 4টের পর তা কিন্তু স্পষ্ট হবে। মেয়র ফিরোজ হাকিম তিনি জানাচ্ছেন যে যত দফাতেই ভোট হোক না কেন তৃণমূল কংগ্রেসের পক্ষেই কিন্তু মানুষ রায় দেবেন, এরকমই বিশ্বাস তার। শোনাবো। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে। পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।